ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতা এরকম কথা বলেছেন। আইনমন্ত্রী একসময় বলেছিলেন যে নির্বাচনকালীন সরকার হবে একটা এবং সেখানে শেখ হাসিনা পদত্যাগ করবে। আমির হোসেন আমু সাহেব বলেছিল বিএনপির সাথে সংলাপ হবে, সেই সংলাপ যদি বিএনপি বিশ্বাস না করে জাতিসংঘের মধ্যস্থতায় হবে। পরের দিনই সেই কথা ঘুরিয়ে ফেলেছেন এবং সেই কথা ঠিক রাখেননি। আপনি দেখছেন সদ্য জামাত কয়েকটা প্রোগ্রাম করেছে, সেখানে পুলিশই কোনো বাধা দেয়নি। এমনকি আজকে জামাতের বড় ধরনের শোডাউন হয়েছে, কেউ কেউ বলেছে 20,000 30,000, কিন্তু বাধা দেয়নি। এখানে কিন্তু ভারতকে বুঝাইতে চাচ্ছে যে যদি আমি আমার পক্ষে তুমি সক্রিয়ভাবে না থাকো তাহলে এই মাথা যারা দিয়ে মৌলবাদীরা উঠবে। আর আমেরিকাকে বুঝাইতে চাচ্ছে যে দেখো আমি তো কাউকে বাধা দিচ্ছি না, জামাত মিছিল মিটিং করতেছে, কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। এটা কিন্তু তারা এইভাবে বিভিন্ন রকমের বুঝাইতে চাচ্ছে। এরপরে প্রায় আপনারা দেখবেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও বলেন যে আলোচনা হতে পারে, সংলাপ হতে পারে, কিন্তু আসলে পরবর্তীতে ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকে সরে যায়। মানে মেইন কথা হচ্ছে ওনারা ক্ষমতায় থাকতেই হবে, এটাই হচ্ছে মূল কথা। এবং আপনার আওয়ামী লীগের সকলে এমনকি শেখ হাসিনা থেকে সবাই জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে। মুখ ফসকে শেখ হাসিনার মুখ থেকে কিন্তু পরশুদিন একটা কথা বেরিয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় আসবে। আমি জানি বিএনপি ক্ষমতায় আসবে, এই বলা মানে কি তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে, তাই তারা যে কোনো ভাবে ধরে রাখতেছে। এটাই হচ্ছে শেখ হাসিনা বারবার বলে যে বিএনপিকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, অথচ সে নিজে বললো যে আমি জানি বিএনপি ক্ষমতায় আসবে। এই যে বিষয়গুলো এগুলো তারা স্পষ্ট। এছাড়া আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন যাতে স্যাংশন না দেয় এবং তারা যে জিএসপি সুবিধা আমাদের গার্মেন্টসের পোশাকের উপরে সেটা যাতে বাতিল না করে, বন্ধ না করে, সেই জন্য কিন্তু তাদের সাথে সম্পর্কটা ডিপলি রাখতে চাচ্ছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বা তার অন্যান্যরা বলেছেন যে তিনি অল্প সময়ের মধ্যে ব্রাসেলসে যাচ্ছেন এই যে ইউরোপীয় ইউনিয়নের প্রধান বা তাদের সাথে আলাপ আলোচনা করতে। এবং তিনি কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন যেন তেন একটা নির্বাচনকে যাতে ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্যরা সুযোগ সুবিধাটা দেয়। আর আমি আপনাকে মনে করি যে এটা আসলে কোনোভাবে উনি পারবে না। বাংলাদেশে ওনার পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আপনি জানছেন যে ইতিমধ্যে একজন লোক যুক্তরাষ্ট্রের মিঠু নামে তার 500 কোটি টাকা জব্দ করেছে ব্যবসায়ী আওয়ামীপন্থী। এছাড়া যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে রিজার্ভ ফান্ড বন্ধ করে দিবে, এরকম একটা কথা সেখানে স্পষ্টভাবে বলেছেন। তাই আমি মনে করি যে আজকে যে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটস এর সাথে যে 10টি দেশ নিয়ে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা অনেক আলাপ আলোচনা করেছে। তার মধ্যে ফারুক খান সাহেব বলেছে যে নির্বাচন নিয়ে আমরা সেখানে অন্তর্বর্তীকালীন সরকার হবে, এরপর দেশের পরিবেশ নিয়ে অন্য কথা, ব্যবসা বাণিজ্য নিয়ে এগুলো বলেছে। আসলে মূল কথা হচ্ছে এখন এই 1.5 ঘন্টার আলোচনায় কি হয়েছে, অনেক আলোচনা হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করে না যে শেখ হাসিনার অধীনে সঠিক নির্বাচন হবে এবং হতে পারে, এইটা মোটেও বিশ্বাস করা যায় না। এবং আজকের যে আলোচনায় ওনারা বলেছে যে ওনারা প্রথমে একটা ছোট করে একটা পর্যবেক্ষক দল পাঠাবে নির্বাচনী, সেটাও বলেছে। তাছাড়া আপনারা জানেন যে আপনার এই শেখ হাসিনা কিন্তু এখনো বলে যাচ্ছে যে নির্বাচন হতেই হবে, যে কোনো ভাবে নির্বাচন করবে তিনি। এই যে কোনো ভাবে নির্বাচন করবে এই কথাটা তো মোটেই ভালো না। যে এই যে আপনি দেখেন যেভাবেই হোক দেশে নির্বাচন হবে, এটা আছে। এরপর মনে করেন যে আপনার এই যে বিষয়গুলো সেগুলো স্পষ্ট যে ওনরা যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় থাকার জন্য ওনরা যেন তেন একটা নির্বাচন করতে চায়, সেই নির্বাচনের সমর্থন আনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছে। কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আর 2014 এবং 2018 মতো নির্বাচন হবে না, নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। যদি আওয়ামী লীগের এই ফারুক খান যে কথাটা বলেছে সেটা যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে ভালো হবে। এবং দেশের মানুষ যে আপনার যে পর্যবেক্ষক একটা টিম ইউরোপে আসছিলেন, তারা যে 5টা সুপারিশ করেছেন, তার মধ্যে গ্রহণযোগ্য একটা নির্বাচনে যাতে কারচুপি না হয়, জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে আসে, নির্বাচন কমিশনকে শক্তিশালী পাওয়ার দেওয়া, সেগুলো একমাত্র যদি নিরপেক্ষ একটা নির্দলীয় সরকার আসে বা অন্তর্বর্তীকালীন একটা সরকার আসে, তারা ছাড়া এই বাংলাদেশে আর কেউ ভোট কাটা চুরি করা ঠেকাতে পারবে না। ধন্যবাদ।